বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন রাজ্য রাজনীতিতে বলতে গেলে নিত্যদিনের ছবি। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চিত্রটা একই। এবার সেই তালিকায় নয়া সংযোজন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে দুটি পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া এক তৃণমূল নেতা ও এক বালি মাফিয়াকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। জানা গিয়েছে শুক্রবার আদালতে পেশ করার জন্য ওই দুজনকে থানা থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। পুলিশ সূত্রে খবর, 2002 সালের একটি পুরনো মামলায় বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে নির্বাচনের সময় হুমকি, অশান্তি ছড়ানো এবং বোমাবাজির অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা তথা পেশায় শিক্ষক নিত্যানন্দ অধিকারী ওরফে নিতো মাস্টারকেও গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। নিজেই চাপাচ্ছে। আদালত চত্বরে নিত্যানন্দ অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটানো, দুর্নীতি এবং এক মহিলাকে মানসিকভাবে নির্যাতনের মতো একাধিক ঘটনার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। ওই মহিলার স্বামী সুশান্ত সূত্রধর অভিযোগ করেন, তার স্ত্রীর উপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। সুশান্ত বাবুর আরও অভিযোগ, তাদের ছেলেকেও প্রভাবিত করে রাজনৈতিক বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল এবং পুরো ঘটনায় একটি রাজনৈতিক চক্রান্তের অংশ। বর্তমানে ওই মহিলা প্রয়াত বলে জানা গিয়েছে। প্রয়াত মহিলার স্বামী সুশান্ত সূত্রধর কি বলছেন শুনবো। সরকার যে আছে তার জন্য আমার বউকে মানে মারা হয়েছে। হ্যাঁ, ও এত বাজে লোক, এত ফালতু লোক। নানা রকম ভাবে কোয়ার্টারে যেখানে বাস করতো বেলডাঙ্গায়, সেই কোয়ার্টারের বালির পয়সা কোয়ার্টার বিক্রি করে 50,000, 1,80,000 যাকে যেমন পেরেছে বাইরের লোককে নিয়ে এসে ঢুকিয়েছে, সেই টাকাগুলো খেয়েছে। হ্যাঁ, আর সবকার থেকে থার্ড ক্লাসের লোক নিতু সরকার। ওকে আজকে ডিম দিয়ে আমরা ওকে সম্মান করবো। আপনি কি দাবি রাখছো? হ্যাঁ, দাবি ওর শাস্তি হোক, আমরা এই চাই, শাস্তি চাই। ছিলাম না বাড়িতে, তখন ওকে একাই পেয়ে পুরো মানে হেনস্থা করেছে, থ্রেটনিং দিয়েছে, ধমকি দিয়েছে, বাড়ির সমস্ত কিছু তালা জোর করে তার কাছ থেকে চাবি খুলে পদে পুরো বাড়িটাকে ক্যামেরা করে এটা ওই কাণ্ড করেছে। আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল আপনি কি শুনেছিলেন? আমি শুনেছিলাম মেসেজ করেছে, মানে তাহলে কি আমার স্ত্রী পারে না। ওদের অত্যাচারে চাপে কি মারা গেছে? হ্যাঁ, চাপে একটা নারীকে একাই পেয়ে বাড়িতে আমার ছেলেকে পুরোভাবে হ্যান্ডেল করেছিল। তাকে মদ ফদ খাইয়ে কিছু পয়সার লালসা দেখিয়ে তাকে শান্ত করেছিল। কে করেছিল এটা? কি প্রাক্তন বিধায়ক? নিতু সরকার। আর তার সঙ্গে তার সঙ্গে আরো যারা জড়িত ছিল, এখন তাদের নাম আমি বলছি না। যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই টাইমে দুটো লোককে দেখা গেছে। আপনার ছেলেকে দেখা গেছিল প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশে বসে জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে কথা বলতে। ওকে শেখানো হয়েছিল, ওকে সাজানো হয়েছিল। জিতেন তাওয়ারিকে যেটা বলেছিল আমার ছেলে যে আমার মায়ের মৃত্যুর দায়ী হচ্ছে জিতেন তাওয়ারি, কিন্তু দাদা সেই প্রসেসে যায়নি। দাদা এসেছিল একটা গরিব মানুষের কোনো কিছু যদি সরকারি সে কিছু পাওয়ার যোগ্যতা থাকে সেই প্রসেস নিয়ে এসেছিল। তার জন্য এরা সেটাকে মানে দাদাকে দোষী করানোর জন্য এরা উল্টো ছকে গেছে। সেখানে আমার বউয়ের জীবনটা এই নিতু সরকারের জন্য চলে গেল। সরকার যে আছে তার জন্য আমার বউকে। অন্যদিকে উর্মিলা ভূঁইয়া নামে এক মহিলা অভিযোগ করেন, তার বউদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল এবং প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার দাবি, দলীয় কর্মসূচি ও মিছিলে যোগদান এবং তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হতো। 2021 সালেও তাদের উপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। কি বলছেন তিনি শুনব।
नीतू अधिकारी मतलब हम लोग जहाँ रहते हैं बात करते हैं वहाँ पर यही नीतू अधिकारी जाके मेरा भाभी का रूम सब जाके भांग दिया था। कहाँ रहते हैं हम लोग? बेलडंगा 46 नंबर बूथ में रूम जाके सब भांग दिया था। यहाँ पर आके मेरा भाभी का सब रूम फूट भांगा, हम उसका सपोर्ट किया, हमारा सपोर्ट के कारण हमारे ऊपर केस कर दिया। काहे नीतू ऐसा किया? क्या नीतू लगा? काहे उसको सपोर्ट कर रहा है? आप लोगों को जो घर तोड़ दिया है, जो आप लोगों पर जो झमेले किया है, नीतू क्यों किया? मतलब जो हम कहते हैं वो सुनना होगा। जहाँ तुम लोग छोटा जाते जहाँ बोलेगा रैली में जाने, पार्टी में जाना होगा। तृणमूल को वोट देने के लिए जबरदस्ती करता था हाँ, क्या? जबरदस्ती करता था और जाके दिलाया भी था एक बार 2021 में। बहुत जुर जुलूम किया था ये एकदम। ঘটনায় বিজেপি নেতা তথা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে চুরি, ডাকাতি, কয়লা ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। যুধিষ্ঠির ঘোষের মতো ব্যক্তিরা সেই চক্রের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারী আগেই এমন দুর্নীতিগ্রস্ত এবং অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন এবং বর্তমানে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কি বলছেন সুমন্ত মণ্ডল, শুনব। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে চুরি জোচ্চুরি, কয়লা মাফিয়া, বালি মাফিয়া এটা প্রাতিষ্ঠানিক হয়ে গেছিল এবং এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা সিস্টেমটাকে পরিচালনা করছিল। তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা কেউ পার পাবে না, কাউকে রেয়াত করা হবে না। আর উনি যেটা বলেন সেটা করে দেখান, সেটা এখন প্রমাণ হয়ে গেল। আগামী দিনে এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা, বালি মাফিয়া, কোল মাফিয়ারা শ্রীঘরে তাদের ব্যবস্থা করা হবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে চুরি জোচ্চুরি করেছিলেন যারাই, তাদেরকে কাউকে রেয়াত করা হবে না, কেউ ছাড়ও পাবেন না। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে দুটি পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া এক তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। জানা গেছে, শুক্রবার আদালতে পেশ করার জন্য ওই দুজনকে থানা থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। পুলিশ সূত্রে খবর, 2002 সালে একটি পুরনো মামলায় বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে নির্বাচনের সময় হুমকি, অশান্তি ছড়ানো, বোমাবাজির অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা তথা পেশায় শিক্ষক নিত্যানন্দ অধিকারী ওরফে নিতু মাস্টারকেও গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। প্রয়াত মহিলার স্বামী সুশান্ত সূত্রধর কি বলছেন, শুনব। সরকার যে আছে তার জন্য আমার বউকে মানে মারা হয়েছে। হ্যাঁ, ও এত বাজে লোক, এত ফালতু লোক। নানা রকমভাবে কোয়ার্টারে যেখানে বাস করতো বেলডাঙ্গায়, সেই কোয়ার্টারের বালির পয়সা কোয়ার্টার বিক্রি করে 50,000, 1,80,000 যাকে যেমন পেয়েছে বাইরের লোককে নিয়ে এসে ঢুকিয়েছে, সেই টাকাগুলো খেয়েছে। হ্যাঁ, আর সবকা থেকে 3rd ক্লাসের লোক নিতু সরকার। ওকে আজকে ডিম দিয়ে আমরা ওকে সম্মান করবো। আপনি কি দাবি রাখছো? হ্যাঁ, দাবি ওর শাস্তি হোক, আমরা এই চাই, শাস্তি চাই। ছিলাম না বাড়িতে তখন, ওকে একাই পেয়ে পুরো মানে হেনস্থা করেছে, থ্রেটনিং দিয়েছে, ধমকি দিয়েছে, বাড়ির সমস্ত কিছু তালা জোর করে তার কাছ থেকে চাবি খুলে পদে পুরো বাড়িটাকে ক্যামেরা করে এটা ওই কাণ্ড করেছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।